বিএনপির লোকজন তারা হাঙ্গামা শুরু করেছে যে তারা এই জেলায় নাকি কোনো জুলাই যোদ্ধা নাই, আহত জুলাই যোদ্ধা নাই, এখানে কোনো আন্দোলন হয়নি, এখানে কোনো প্রোগ্রাম হবে না, এরকম একটা তারা কথা বলেছে। তো আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি কী হয়েছে? তো উনি আমাকে দেখেই বলছে, এই তুই কে? টিপু মাতবর আমাকে বলেছে যে তুই কে? আমি বলছি কাকা আমি হচ্ছি আদর, আমি হলো আহত জুলাই যোদ্ধা। এই কথা বলার পরে সে আমাকে মারধর শুরু করে দিছে এবং তার সাথে তার যে লাঠিয়ান বাহিনী ছিল, যে সন্ত্রাসী বাহিনী, তারা আমাদেরকে বেশ কয়েকজন মারধর শুরু করে দিয়েছে এবং আমাকে মারতে মারতে বের করে দিয়েছে। আমার মাথায় যে আঘাত হয়েছে দেখেন, এরপরে আমার এই যে পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ে ফেলছে, বাটন টাটন। আমি একটা অবস্থায় আমাকে এক প্রকার মারতে মারতে বের করে দিয়েছে। যদি অন্য অন্য লোক না থাকতো হয়তো আমাকে আজকে এখানে জীবন দিতে হইতো। 24-এর গণ অভ্যুত্থানে আমরা যে রক্ত দিয়েছিলাম, আমাদের রক্তের উপরে ভর করে এরা যে এই সাম্রাজ্য গড়ে তুলছে, আমরা যদি সেদিন রক্ত না দিতাম, আমরা যদি এই স্বাধীনতা না আনতাম, তাহলে তারা তো আজকে এমপি হইতে পারতো না, তারা তো বিভিন্ন দপ্তরে যাইতে পারতো না। তো আজকে আমাদের মাধ্যমে এই প্রোগ্রাম হইতেছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান দিবসটা কি? শহীদ এবং আহতদের সংবর্ধনা এবং তাদের নিয়ে আলোচনা সভা এবং তাদের বিষয়ে জানা। তো তাদেরকেই যদি তারা বের করে দেয়, তাহলে প্রোগ্রামটা কাদের নিয়ে করতেছে এবং কী কারণে তারা প্রোগ্রাম করতেছে, এবং তারা আমাদের পরিচয় জানার পরও আমাদেরকে কেন মারলো? আমরা তো কোনো রাজনৈতিক পরিচয় আসি নাই, বা আমরা কোনো রাজনৈতিক ভিন্নমত তাদের সাথে পোষণ করছি না। আমরা গণ অভ্যুত্থান যখন হয়েছে একটি দলের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সকল দল সর্বদলীয় ছিলাম, তো সবাই মিলেমিশেই তো আমরা থাকতেছি জেলায়। তা আমরা যেহেতু আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, আমরা সবাই মিলে তাদেরকে দাওয়াত করছে, তারাও আসছে, আমরাও আসছি। তারা তো আন্দোলনকারী না, তারা জুলাই যোদ্ধাও না, কিন্তু তাদেরকে দাওয়াত দিছে, তারা সরকারি দল, তারা আসছে। তা আমরা তো তাদেরকে গ্রহণ করছি, কিন্তু তারা কেন আমাদের গ্রহণ করতে পারলো না? তার মানে কি? তারা বারবার বলতেছে তারা জুলাই যোদ্ধা, আর কেউ জুলাই যোদ্ধা না। তো আমরা তো লিস্টেড, গ্যাজেটেড। আমাদের যে তদন্ত করে ডিএসবি থেকে আমাদের যে তদন্ত করে সব জায়গা থেকে, তারপরে আপনার সিভিল সার্জন থেকে তদন্ত করে, আমাদের পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে আমাদেরকে গ্যাজেটেড করা হয়েছে। তো এইটা কি তাহলে প্রশ্ন হইলো যে তাহলে কি সিভিল সার্জন এবং ডিএসবি তারা ভুল ছিল? হয়তোবা তারা ভুল ছিল, না হয়তো আমাদেরকে গ্যাজেটেড কেন করলো? আর তারা যদি জুলাই যোদ্ধা হয়, তাহলে তাদের গ্যাজেটেড করলো না কেন? সরকারের কাছে আমার সরকারের প্রতি বিশ্বাস আছে এবং তাকে আমরা অবশ্যই সম্মান করি। সে একটা দেশের প্রধান, এখন প্রধানমন্ত্রী। তো তার কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, বিচার দিতে চাই যে তার নেতাকর্মীরা জেলা পর্যায়ে আমাদের গায়ে এরকম করে কীভাবে হাত তুললো। এটার বিচার সে যদি না করে, তাহলে রাজপথে আমরা আবারও নামবো, আবারও দেখা হবে সবার সাথে।